أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে করছি, সহজভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং যারা একটু কম বুঝেন তারাও যেন বুঝতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন। উই উড নট বি মাইজার, আমরা কৃপণ হব না। উই উড বি জেনারাস, আমরা হলো যে উদার হব। আমরা সাবস্ক্রাইব করব যাতে অধিক লোকের কাছে এটা পৌঁছায় এবং আমরা ভিডিওতে লাইক করব। তাহলে যারা এই রিলেটেড ভিডিও চান তাদের কাছে এটা পৌঁছাবে। আর ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, মানে কে কোন ধরনের ভিডিও চান ওইটা লাইক করলে বা সাবস্ক্রাইব করলে ওইটাই তারা পেয়ে যাবেন। তো আজকে আমি হলো যে 21 নম্বর আয়াত থেকে তর্জমা করব সূরা আম্বিয়া। আম মানে নাকি, ইত্তাখাযু তারা গ্রহণ করেছে, ইলা থেকে হইল আলিহাতান ইলা, ইলা সমূহকে, মিনাল আরদি পৃথিবী থেকে, হুম তারা, ইউনশিরুনা শব্দটা আনসারো থেকে ইউনশিরুনা, আনসারো মানে দাঁড় করাই দিবে, মানে মৃতকে আবার পুনরুজ্জীবিত করবে। এনে আল্লাহ বলছে আম মানে নাকি, আম মানে কি আর আম মানে নাকি। আম ইত্তাখাযু থেকে এটা মিলায় পড়ছে, আম নাকি ইত্তাখাযু, এখান থেকে যে আম ইত্তাখাযু, আম নাকি ইত্তাখাযা মানে সে গ্রহণ করেছে, আর ইত্তাখাযু মানে তারা গ্রহণ করেছে। যেমন কলা সে বলেছে, কলু তারা বলেছে, পেশ থাকলে হইলো তারা আর জবর থাকলে হইলো সে। আম মানে নাকি, ইত্তাখাযা যদি হয়তো সে গ্রহণ করেছে, আর ইত্তাখাযু কলা সে বলেছে, কলু তারা বলেছে। আম নাকি ইত্তাখাযু তারা গ্রহণ করেছে, আখজা থেকে আসছে। আলিহাতান ইলাসমূহ, মিনাল আরদি পৃথিবী থেকে, তারা কি পৃথিবী থেকে কোনো ইলা গ্রহণ করেছে? হোম তারা, ইউনশিরুনা শব্দটা আনসারো থেকে ইউনশিরুনা তারা দাঁড় করাবে, আবার মৃতকে পুনরুজ্জীবিত করবে। আনসারো থেকে ইউনশিরুনা। লাউ যদি কানা শব্দের তো হয় অথবা ছিল। লাউ যদি কানা ফিহিমা, যদি লাউ মানে যদি, কানা মানে ছিল, ফিহিমা এই দুইটার মধ্যে, মানে আকাশ এবং পৃথিবীর মধ্যে। হিমা মানে হলো দুইটা, যেমন হোয়া হোমা হোম, তারপরে হোয়া হোমা হোম, হোয়া থেকে হইলো হিমা হয়েছে, যেহেতু ফি আছে এই জন্য এটাকে বলে হরফে জার, যার থাকলে পরের শব্দের সাথে জের আসে। লাউ যদি কানা ছিল, ফিহিমা এ দুইটার মধ্যে, ইলাহাতুন কোন ইলা, ইল্লা আল্লাহি আল্লাহ ছাড়া, ইল্লা আল্লাহু আল্লাহ ছাড়া, লা অবশ্যই ফাসাদাতা অবশ্যই তারা ঝগড়া ফাসাদ করতো। এন আল্লাহ বলছে যদি একের অধিক যদি ইলা থাকতো তাহলে অবশ্যই তারা ঝগড়া ফাসাদ করতো। লাউ যদি কানা ছিল, ফিহিমা এই দুইটার মধ্যে, আলিহাতুন কোন ইলা, ইল্লা আল্লাহু আল্লাহ ছাড়া, লা ফাসাদাতা অবশ্যই দুইজন ঝগড়া করত। অতএব সুবহানা আল্লাহি পবিত্রতা আল্লাহর, রব্বি আমার রব, আল আরশি যিনি আরশের মালিক, আম্মা হইতে যা কিছু, ইয়াসিফুনা তোমরা মিথ্যা রচনা করো বা তোমরা বলো। সুবহানা পবিত্র, আল্লাহি আল্লাহ, রব্বি মানে আমার রব, রব যোগ ইয়া, আল আরশি তিনি আরশের মালিক, আম্মা হইতে যা কিছু, ইয়াসিফুনা তোমরা বলো বা মিথ্যা রচনা করো। লানা ইউসআলু আম্মা ইয়ামালুন, লামানে না, ইউসআলু জিজ্ঞাসা করা হবে, এটা পেসিভ ভয়েস যেহেতু পেশ দিয়ে শুরু হয়েছে। লানা ইউসআলু জিজ্ঞাসা করা হবে, আম্মা সম্পর্কে যা কিছু, ইয়ামালু ইয়াফআলু তিনি করেন, মানে আল্লাহ যা করেন এ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না। যেমন আল্লাহর সাথে কাউকে শরিক করা যায় না, আবার হলো যে আল্লাহ আপাত দৃষ্টিতে কারোর জন্য মন্দ করলো এ ব্যাপারে আল্লাহকে জিজ্ঞাসা করা হবে না।
মানে আল্লাহকে কেউ জিজ্ঞাসা করতে পারে না। যেমন একজন লোকের একটাই সন্তান ছিল, আল্লাহ তাকে মৃত্যু দিলেন, তাহলে কি কোনো ব্যক্তি বলতে পারে যে হে আল্লাহ তুমি কেন আমার সন্তানকে নিয়ে গেছো? আল্লাহ বলছে যে এক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আল্লাহকে কোনো ব্যাপারে কেউই আল্লাহকে জিজ্ঞাসা করতে পারে না। লানা ইউস আলু জিজ্ঞাসা করা হবে, আম্মা সম্পর্কে যা কিছু ইয়াফ আলু তিনি করেন। হাসরের দিনে আল্লাহ যদি কাউকে জান্নাত দেন, তাইলে এ ব্যাপারেও হয়তো কোনো ব্যক্তি বলতে পারবে না যে আপনি কেন তাকে জান্নাত দিলেন, আমাকে দেন নাই। তাহলে আল্লাহকে কেউ প্রশ্ন করতে পারবে না। লানা ইউস আলু জিজ্ঞাসা করা হবে, আম্মা হইতে যা কিছু ইয়াফ আলু তিনি করেন। লানা ইউস আলু জিজ্ঞাসা করা হবে, আম্মা আন মানে আম্মা মানে আন এবং মা মিল্লা আনমা মানে লানা ইয়াস আলু জিজ্ঞাসা করা হবে আম্মা সম্পর্কে যা কিছু ইয়াফ আলু তিনি করেন। আল্লাহ যা করেন এ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না। ওয়াহুম অথচ ওয়া মানে এখানে এবং না, এখানে ওয়া মানে অথচ, হোম মানে তাদেরকে, ইউস আলু না জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করা হবে দেখে এটা প্যাসিভ ভয়েস দেখে এটা হলো যে তাদেরকে, তারা নয়। ওয়া অথচ হোম মানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। ইউস আলু না, আল্লাহ তার বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহকে কেউ জিজ্ঞাসা করতে পারবে না। নাকি ইত্তা খজা থেকে ইত্তা খজ তারা গ্রহণ করেছে, মিন্দুনিহি তাকে ছাড়া, আলিহাতান তারা কি আল্লাহকে ছাড়া ইলা গ্রহণ করেছে? বলুন হাতুনি আসো বুরহানাকুম তোমাদের দলিল। যে তোমরা যে অনেক ইলা গ্রহণ করেছো, তাহলে তোমাদের দলিল থাকলে তোমরা নিয়ে আসো। এটা কি মানে পূর্ববর্তী কোনো নবীদের কি আল্লাহ বলেছেন যে তোমাদের মানে অনেক ইলার ইবাদত করবে? আল্লাহ ছাড়া অনেক ইলা আছে, আল্লাহ কি কোথাও কথা বলেছেন? যদি বলে তাইলে তোমরা তোমাদের দলিল নিয়ে আসো। হাজা এটা জিক্র উপদেশবাণী, মান যে মা ইয়া আমার সাথে যারা আছে। এ কথা হলো নবীর। আমিও একটু মানে বিষয়টা মানে বুঝতে পারতেছিলাম না। এর আগের কথা হলো আল্লাহর, আল্লাহ বলছে যে তোমাদের দলিল থাকলে তোমরা নিয়ে আসো। এরপরে হইলো নবী বলছে হাজা এটা জিক্র উপদেশবাণী, মান যে মা ইয়া যারা আমার সাথে আছে। আল্লাহ নবী বলছে এটা আমার উপদেশবাণী যারা আমার সাথে আছে, আবু বকর, তারপরে উসমান, আলী, এই সকল ব্যক্তি। এটা হলো যে উপদেশবাণী তাদের জন্য। ওয়াজিক্রু এবং উপদেশবাণী মিন কবলি এবং যারা আমার পূর্বে ছিল, অন্যান্য নবী রাসূল যারা এসেছিল এবং বান্দা সবার জন্য একই উপদেশবাণী। বাল বরং আকসার রহম তাদের অধিকাংশ লানাই ইয়ামালুন লানাই ইয়ালামুনা তারা জানে না। আলামা লানাই ইয়ালামুনা তারা জানে না। আল হাক্ক এই সত্যটাকে, অহম অথচ তারা মুরিদুন তারা মুখ ফিরাই। অমানা আরসালনা আমরা প্রেরণ করিনি, মিন কবলিকা তোমার পূর্বে, মিন রসুলিন কোন রসুল, ইল্লা ব্যতীত, নহি আমরা ওহী করেছি, ইলাইহিম তাদের প্রতি। আমি আপনার পূর্বে কোনো রসুল প্রেরণ করিনি যে তাদের প্রতি কোনো ওহী আসেনি। মানে আল্লাহ তাআলা সকল নবীকে ওহী দিয়েছেন। অমা মানে না আরসালনা আমরা প্রেরণ করিনি, মিন কবলিকা তোমার পূর্বে, নবীকে বলতেছে আপনার পূর্বে আমরা কাউকে প্রেরণ করিনি। মিন রসুলেন রসুলদের পক্ষ থেকে, ইল্লা ব্যতীত, নহি আমরা ওহী করেছি, মানে ওহী ছাড়া কাউকে পাঠাই নাই, সবাইকে ওহী দিয়েছি রসুলদের থেকে। ইলাইহি নহি ইলাইহি তাদের দিকে আমরা, ইলাইহি তার দিকে আমরা ওহী প্রদান করেছি। আন্নাহু যে, এখানে আন্নাহু মানে যে, আন্নাহু যে, লা ইলাহা কোনো ইলা নেই, ইল্লা ব্যতীত আনা আমি ছাড়া, ফাউবুদুনি অতএব আমার ইবাদত করো। এটা আল্লাহর বাক্য। আমানা আরসালনা আমরা প্রেরণ করিনি, মিন কবলিকা তোমার পূর্বে, মিন রসুলিন কোন রসুলকে প্রেরণ করিনি,
ইল্লা ব্যতীত নূহি আমরা ওহী করেছি ইলাইহি তাদের প্রতি। এমন কোনো নবী নাই যে যাদেরকে আমরা ওহী দেইনি, সবাইকে ওহী দিয়েছি। ইন্নাহু আন্নাহু যে, ওহীটা কী ছিল? মূল কথা ছিল আন্নাহু যে, লা ইলাহা কোনো ইলা নেই, ইল্লা আনা আমি ছাড়া, ফাউবুদুনি অতএব আল্লাহ বলছে আমার ইবাদত করো, ও এবং কলু তারা বলেছে, ইত্তাখাযা তিনি গ্রহণ করেছেন, রহমানু রহমান, কলু তারা বলেছে, এখানে ওই সময়ের লোকেরা বলেছে ইত্তাখাযা, এই যে ইত্তাখাযা সে গ্রহণ করেছে, সে বলতে কর্তা রইল, আর রহমানু এটার উপর পেশ আছে, রহমান গ্রহণ করেছে। এখানে যদি রহমানু না থাকতো সেই হইতো, সে গ্রহণ করেছে। ফাকলু তারা বলেছে ইত্তাখাযা রহমানু রহমান গ্রহণ করেছে, ওয়ালাদান সন্তান, তারা বলছে যে রহমান সন্তান গ্রহণ করেছেন, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। কথা বলছে নাসারারা, বলেছে যে ঈসা আল্লাহর পুত্র, তারপরে ইহুদিরা বলেছে উজাইর আল্লাহর পুত্র, আর মক্কার কাফেররা বলেছে যে বানাতুল্লাহ মানে ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। তাহলে তারা এভাবে মানে বলেছে যে আল্লাহ মানে সন্তান গ্রহণ করেছেন। সুবহানাহু তিনি পবিত্র তা থেকে, সুবহানাহু প্রশংসা তার, অথবা তিনি পবিত্র তা থেকে, বাল বরং ইবাদুন তারা বান্দা, বাল বরং ইবাদুন কেহ পুত্র নয়, তারা সকলে আল্লাহর বান্দা, বাল বরং ইবাদুন বান্দা, আব্দুন থেকে আসছে, মুকরমুন এবং তারা হলো যে পবিত্র বান্দা। ফেরেশতা আল্লাহর পবিত্র বান্দা, তারপরে হলো যে ঈসা আল্লাহর পবিত্র বান্দা, উজাইর আল্লাহর পবিত্র বান্দা ছিল। লানা ইয়াজবিকুনাহু, লানা ইয়াজবিকুনাহু, এখানে এই শব্দটা সাবেক থেকে আসছে। সাবেক হলো যে যেমন সাবেক চেয়ারম্যান যে আগে চলে গেছে, সাবেক মানে লানা ইয়াজবিকুনাহু আগে কথা বলে, লানা ইয়াজবিকুনাহু তারা আগ বাড়ায়। এখানে লানা ইয়াজবিকুনা তারা সাবেক হয় না, মানে তারা আগ বাড়ায় না, হু মানে তার, বিকৌলি কথার মাধ্যমে, মানে এখানে আল্লাহ ফেরেশতাদের কথা বলছে যে তারা মানে আল্লাহর সামনে যায় আগ বাড়ায় কথা কয় না। লানা ইয়াজবিকুনা হু, লা মানে নয়, ইয়াজবিকুনা তারা সাবেক হয় না, মানে তারা আগ বাড়ায় কথা, তারা সাবেক হয় না, হু মানে তার, বিকৌলি কথার মাধ্যমে, মানে তারা মানে আল্লাহর আকবারায় কথা কয় না। অনেকে মাতবুরি করে না যে নিজের কর্তৃত্ব ফোটানোর জন্য, যেমন সমাজের নেতারা আছে, পাতি নেতারা অনেক সময় নেতার সামনে দিয়ে কথা বলতে চাই, তো এরকম না, মানে এনে আল্লাহর যে ফেরেশতারা তারা আকবারায় কথা বলে না। লানা ইয়াজবিকুনা তারা সাবেক হয় না, হু তার, বিকৌলি কথার মাধ্যমে, অহম তারা বি আমরিহি তার আদেশের ব্যাপারে, ইয়ামালুন তারা আমল করে, ওয়াহুম মানে তারা, বি আমরি আমরা বলি না আমির, জামাতে ইসলামের আমির হলো যে যিনি আদেশ করেন, ওয়াহুম তারা বি আমরিহি তার নির্দেশের ব্যাপারে, ইয়ামালুন তারা আমল করে। ইয়ালামু তিনি জানেন, ইয়ালামুদ সে বলতে আল্লাহকে বলছে, তিনি জানেন, মা যা কিছু বাইনা মাঝে, আইদিহিম ইয়াদা থেকে আইদিহিম দুই হাতের মাঝে যা কিছু আছে। দুই হাতের মাঝে বলতে সামনেকে বোঝানো হয়, এটা একটা ফ্রেজ, দুই হাতের মাঝে মানে সামনে। ইয়ালামু তিনি জানেন, মা যা কিছু বাইনা মানে মাঝে, আইদিহিম দুই হাতের মাঝে তিনি যা কিছু আছে তা জানেন, মানে সামনে যা কিছু আছে তিনি তা জানেন। অমা যা কিছু খলফাহুম যা পিছনে আছে, আমরা বলি না খলিফা মানে প্রতিনিধি, খলিফা পরেই আসে। অমানা খলফাহুম যা কিছু পিছনে আছে সবই জানেন। অলানা ইয়াশফাউনা তারা শাফায়াত করে না, অলানা ইয়াশফাউনা তারা শাফায়াত করে, ইল্লা ব্যতীত, লি জন্য, মান যাকে, আর দোয়া তিনি রাজি হয়েছেন, যার প্রতি তিনি রাজি হয়েছেন। এই যে রাজি আমরা বলি না রাজি, এই যে ইরতাদ দোয়া তিনি রাজি হয়েছেন, এই রাজি শব্দ থেকে এসেছে ইরতাদোয়া, লি মান জন্য, লি মানে এখানে আবার একটু পড়ি, ইয়ালামু তিনি জানেন, মা যা কিছু বাইনা আইদিহিম সামনে, ওমা খলফা হোম এবং যা কিছু তাদের পিছনে আছে, আল্লাহ সব কিছুই জানেন। অলানা ইয়াশফাউনা তারা শাফায়াত করবে, ইল্লা ব্যতীত, লিমান
ইল্লা ব্যতীত লি জন্য মান যাকে ইরতাদা তিনি রাজি হয়েছেন, মানে যার প্রতি আল্লাহ রাজি হয়েছেন তিনি শাফায়াত করতে পারবেন। আবার পড়ি লানা ইয়াশফাউনা তারা শাফায়াত করবে না ইল্লা ব্যতীত, মানে সে শাফায়াত করবে লিমান যাকে ইরতাদা তিনি রাজি হয়েছেন, এই যে রদি ইরতাদা তিনি রাজি হয়েছেন, ওয়াহুম মিন ওয়াহুম অথচ তারা, ওয়াহুম মানে অথচ তারা মিন খসিয়াতিহি তার বয়ে মুশফিকুন ভীত, কিন্তু তারা আল্লাহর ভয়ে ভীত থাকবে। আল্লাহ যাকে মানে শাফায়াতের অর্ডার দিবেন সেই শাফায়াত করতে পারবে, এবং এরকম নয় যে আমি জোরপূর্বক মানে আল্লাহর শাফায়াত নিতে পারবো, কোনো ব্যক্তির সেই ক্ষমতা নেই। সবাই আল্লাহর ভয়ে ভীত থাকবে। এদের মধ্যে আল্লাহ যাকে শাফায়াতের অধিকার দিবেন সেই শাফায়াত করতে পারবে। অমান যে ইয়াকুল বলে মিনহুম তাদের মধ্য থেকে, ইন্নি নিশ্চয় আমি ইলাহুন আমি ইলা, তাদের মধ্য থেকে যে বলে যে আমি তোমাদের ইলা। ওমান মানে যে, ইয়াকুল সে বলে, ওয়ামান মান মানে যে, ইয়াকুল সে বলে, যে বলে মিনহুম তাদের মধ্য থেকে, ইন্নি নিশ্চয় আমি ইলাহুন ইলা, মিন দুনিহি তাকে ছাড়া, আল্লাহকে ছাড়া কেহ যদি বলে যে আমি ইলা, আজকাল অনেকে বলে যে মানে আমি ইলা, মানে অনেকে বলে না যে ওই আমি আইনাল হক, এরকম একটা কথা হচ্ছেন আইনাল হক, আমি আল্লাহ, অনেকে আল্লাহ দাবি করে। এই জন্য আল্লাহ বলছে ওমান যে ইয়াকুল বলে মিনহুম তাদের মধ্য থেকে, ইন্নি নিশ্চয়ই আমি ইলাহুন ইলা, মিন দুনিহি তাকে ছাড়া, ফা জালিকা ওইটা, ফা অতএব জালিকা ওইটা, ফা জালিকা তাদেরকে, নাজিহি জাহান্নাম, ফা জালিকা ওই সকল, নাজি আমি পুরস্কার দিব, হি তাকে জাহান্নাম পুরস্কার দিব। অমানজি ইয়াকুল বলে মিনহুম তাদের মধ্য থেকে, ইন্নি নিশ্চয় আমি ইলাহুন ইলা, মিন দুনিহি তাকে ছাড়া, ফা জালিকা ওই সকলকে, নাজিহি ফা জালিকা ওই সকল, নাজিহি আমি পুরস্কার দিব তাকে, জাহান্নাম। কাযালিকা এভাবে নাজি আমি পুরস্কার দিই, আয-যালিমিনা জুলুমকারীদেরকে, আয-যালিমিনা কাযালিকা এভাবে নাজি আমি পুরস্কার দিই, আয-যালিমিনা জুলুমকারীদেরকে। এ জায়গায় যালিমুনা হয়েছে না কেন? কাজটা যদি জালেমরা করতো তাহলে এখানে যালিমুনা হইতো, আর এখানে হলো যে আল্লাহ পুরস্কার দিবে মানে জালেমকারীদেরকে, এনে জালেমকারীরা পুরস্কার দিবে না, তাদেরকে দেওয়া হবে। এই জন্য এটা হলো যে এখানে কর্ম, এই জন্য যালিমিনা হয়েছে, কর্তা হইলে মুনা, আর কাজটা যে করে, এখানে জালেমরা কাজ করে না, এখানে জালেমদের পুরস্কার দেওয়া হবে, এখানে আল্লাহ দিবে, এই জন্য এটা হলো কর্ম। কাযালিকা এভাবে নাজি আমরা পুরস্কার দিই আয-যালিমিনা জুলুমকারীদেরকে। ধন্যবাদ।